যে চুক্তি করেছে বর্তমান ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য। এখানে আমরা ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি, আমরা এখন দেখতে পাচ্ছি নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে এবং ফ্যাসিবাদী কায়দায় আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ হামলা পরিচালনা করলো, আমাদের বাধা দিল। আমরা আগেও বলেছি যে আমাদের দেশের বন্দর কোনোভাবেই বিদেশিদেরকে আমরা দেব না এবং ইউনূস সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হবে। আমরা বলতে চাই, আমরা অতীতে শেখ হাসিনা, খালেদা জিয়া, বিভিন্ন এরশাদ বিভিন্ন সময় যারা শাসন ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সময় বিদেশিদের আমাদের জাতীয় সম্পদ দেওয়ার যে চক্রান্ত ছিল, বন্দর দেওয়ার যে চক্রান্ত ছিল, আমরা সেটা প্রতিহত করেছি। আমরা মনে করি এখনও আমরা আমাদের চট্টগ্রাম বন্দর, লালদিয়ার টার্মিনাল, পানগাঁও বন্দর যে চুক্তি করেছে বর্তমান ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য, তার বিরুদ্ধে আমরা জয়যুক্ত হবই এবং সরকারের এই ফ্যাসিবাদী আচরণ তার বিরুদ্ধেও আমাদের লড়াই, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে বন্দর রক্ষার দাবিতে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এখানে পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের উপরে বাধা দিয়ে এবং হামলা পরিচালনা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইউনূস সরকারকে আমরা বলতে চাই, যারা এই হামলা এবং বাধার ঘটনা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর বিদেশি কোনো সাম্রাজ্যবাদী দেশের কাছে ইজারা দিলে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। আমরা সে কারণেই চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা লাভজনক আমাদের প্রতিষ্ঠান, সেটা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান, দেশের মানুষের অবস্থান। আমরা বলতে চাই যে শুধু ইউনূস সরকার বন্দরও ইজারা দিচ্ছে না, করিডোর দেওয়ার পায়তারা করছে, অর্থাৎ সাম্রাজ্যবাদের একটা মৃগয়া ক্ষেত্রে এখানে পরিণত করে চলছে। আর এই ফাঁকে একদিকে সংস্কারের কথা বলছে, একদিকে নির্বাচনের কথা বলছে, গণভোটের কথা বলছে, অপরদিকে এই সরকার এখানে এসে এই জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্যে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম বাড়িয়ে দিয়েছে, লিটারে 2 টাকা, সয়াবিন তেলের দাম 9 টাকা করে বাড়িয়ে দিয়েছে এবং আমরা এটার নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই সরকার আজকের পরে যদি পিছিয়ে না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব, হরতাল, অবরোধের মতো। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আগামীকাল সারা দেশে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করছি, সংহতি জানাচ্ছি। সেখানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলনকে আরও বেগবান করা এবং বন্দর রক্ষার দাবিতে সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।